নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটা জলখাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন। আজকে বানাবো ডিম পরোটা। তো একঘেয়েমি রুটি খেতে ভালো না লাগলে চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে একটা আমি ছোট্ট থালা নিয়েছি, আর এই দেখুন ডিম আমি ফাটিয়ে নিচ্ছি থালার মধ্যে। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এখন এর ওপরে দেব কুচনো পেঁয়াজ। দুটো ডিমের পরিমাণ ওই অনুযায়ী পেঁয়াজ দিতে হবে, খুব বেশি দিলে হবে না। আমি এখানে দুটো পেঁয়াজ দিয়েছি। দিলাম কাঁচা মরিচ কুচি, দিলাম ধনেপাতা কুচি, দেব স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটাই ঝাল খেতে পছন্দ করেন সে ততটাই ঝাল দেবেন। তো দেখুন বন্ধুরা, সব কিছু উপকরণ এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব। তার আগে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এখন এই চামচ দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণ দেখুন আমি ডিমের সাথে মিশিয়ে নেব। একটু বেশিক্ষণ ধরে মাখিয়ে নেব, কারণ লবণটা যাতে মিশে যায়। এই দেখুন, এইভাবে ডিনারে কিংবা সকালের জলখাবারে একঘেয়েমি খেতে ভালো না লাগলে রুটি পরোটা এইভাবে ডিম পরোটা বানিয়ে নেবেন। ছোট থেকে বড় সবাই খাবেন। দেখুন বন্ধুরা, আমি আগে থেকে ময়দা ভিজিয়ে রেখেছিলাম। ময়দার মধ্যে আমি দিয়েছিলাম লবণ আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। যেভাবে আমরা লুচি বেলে থাকি দেখুন সেইভাবে আমি লেচি কেটেছি। এখন লুচির থেকে একটু বড় আকারের দেখুন আমি গোল গোল বেলে নিচ্ছি। এই দেখুন একটা বেলা হয়ে গেল। এখন আমি বাকি পরোটাগুলো এইভাবে গোল শেপ দিয়ে বানিয়ে নেব। আমি এখানে গোল বানাচ্ছি, আপনারা পারলে কিংবা চারকোণে কিংবা পরোটার শেপ দিয়েও বানাতে পারেন। শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দেখুন এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বানিয়ে নেব। খুবই সহজ একটা রেসিপি, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। দেখুন এবার আবারও একটা বেলে নিয়েছি। এখন দেখুন গ্যাস ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল দিয়েছিলাম। এই দেখুন তেলটা কড়ার চারপাশে বুলিয়ে নিয়েছি। এখন দেখুন একটা পরোটা এই ডিমের গোলার উপরে দিয়ে দিলাম। এখন এক পাশটা ভালোভাবে ডুবিয়ে দেখুন আর এক পাশটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে দুই পাশে ডিমের মধ্যে ডুবিয়ে আর দেখুন আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখন ওপর থেকে আবার একটু ডিমের গোলা নিয়ে দেখুন আমি এইভাবে চারপাশে দিয়ে দেব। এই দেখুন এইভাবে দিয়ে দেব। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আর এক পাশ উল্টে নেব। এই দেখুন একটু সাদা তেল দিয়ে দিলাম ওপর থেকে। এখন আমি খুরপি দিয়ে উল্টে নেব। এই দেখুন উল্টে নিলাম। খুবই টেস্টি হেলদি একটা রেসিপি। এইভাবে যদি বানাতে পারেন মাঝে মধ্যে একটু স্বাদটা পাল্টে নেবেন। একঘেয়েমি রুটি পরোটা খেতে কারোই ভালো লাগবে না, এই জন্য এইভাবে মাঝে মধ্যে বানিয়ে নিলে এটা কিন্তু সবাই খেতে পারবে। এই দেখুন একটা হয়ে গেছে। এখন আমি আবার একটা এই দেখুন ডুবিয়ে নিলাম একই রকমভাবে। এখন আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন ওপর থেকে আবারও কিছুটা ডোমের গোলা আমি দেখুন ডাবুয়ে করে নিয়ে ওপরে দিয়ে দিচ্ছি। ওই একই রকমভাবে একটু সাদা তেল দেখুন দিয়ে দেব। কিছুটা পরোটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি ওপর থেকে সাদা তেল দিলাম, আর এরপরেই কিন্তু আমি খুরপি দিয়ে উল্টে নেব। এই দেখুন এইভাবে উল্টে নিচ্ছি। খেতে কিন্তু হেভি টেস্টি হবে। এ দেখুন এইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। এই দেখুন
এখন একটা থালার মধ্যে দেখুন সাজিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, টমেটো সস নিয়েছি, আর কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি গোল গোল করে। দেখুন, তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও কোনো নতুন জলখাবার বা ডিনার রেসিপি নিয়ে। ধন্যবাদ।